হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টন্দীপের ভিডিওতে আজকে ঝড় শেষ হয়ে গেছে কিন্তু কারেন্ট আসেনি। সত্যিকারের টিনাদের দিকেও একই জিনিস চলছিল, কারণ টিনার কমিউনিটি পোস্ট তার প্রমাণ। দেখো, ঝড়ে মানুষের অনেক দুর্গতি গেছে, ক্ষতি কীরম হয়েছে না হয়েছে ব্যক্তি বিশেষে সেটা ডিপেন্ডস করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অল্প বিস্তর হলেও একটু সমস্যা সবার জীবনেই এসছে, মানে লাইফে এসছে, প্রতিদিনের লাইফস্টাইলে এসছে। কারেন্ট না থাকলে যে কতটা ক্ষতি হয় সেটা তো মোটামুটি এখন আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। বিশেষ করে যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছি তারা তো বুঝতেই পারছি। কাজেই মোবাইল, কারেন্ট, চার্জ, জল, সব থেকে বড় কথা এত ঝড় বৃষ্টি তাতেও গরম কমেনি। তাহলে সব কিছুর পিছনেই কিন্তু আমাদের কারেন্টের প্রয়োজন, যেটা কিনা নেই। তা টিনার তরফ থেকে তো ভিডিও আসেইনি, কারণ ওর সমস্যা গত 3-4 দিন ধরে রয়েছে। ও নিজে লিখেছে, দেখে নিও তোমরা, সম্ভবত 5 দিন ধরে ও সমস্যায় ভুগছে। হয়তো নেক্সট ভিডিও আসবে। আচ্ছা, তা আজকেও টন্দীপকে ফাঁড়িতে দেখা করতে বলেছে। বুঝতে পারছো নিশ্চয়ই, যারা ফাঁড়ি মানে বোঝো তারা নিশ্চয়ই জানো, পুলিশ চৌকি যাকে বলে, থানা। তা ওরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের পুলিশ ফাঁড়িতে দেখা করতে বলেছে। কেন বলেনি? কারণ তো আছেই, কিছু কারণ চলছে, কিছু স্টেপ নেওয়া চলছে, অনেক কিছু চলছে, তোমরা ধীরে বুঝতেই পারবে। হ্যাঁ, কিন্তু তার আগে আমি বলে নিই ব্লগিংয়ে কী দেখাতে চাইলো বা কী বলতে চাইলো। হ্যাঁ, আজকে রান্না নিরামিষ, আমরা জানি। আজকে মঙ্গলবারে ব্লগটা দিয়েছে, ওর বজরাঙ্গলির পুজো, রান্না খাওয়া। আবার সেই ওই দিদাটা যে ওদের বাড়িতে থাকে সে এলো, সে খাওয়া দাওয়া করলো। হ্যাঁ, পনির রান্না করেছে, সেটাকে আজকে ব্লগিংয়েই শেয়ার করেছে, আলাদা করে আর কুকিংয়ের মধ্যে যায়নি। ও আজকে তো আবার কুকিং শো এসেছিলো দেখলাম, তা সেখানে মা জিতেছে। হ্যাঁ, ছেলে কর্তব্য করেছে মাকে জিতিয়ে দিয়ে, এবং মা অনেক চেষ্টা করেও ছেলেকে জেতাতে পারলো না, মার স্বীকারোক্তি। যাই হোক, যেটা দেখিয়েছে ঠিক আছে, কুকিং শো হিসেবে ঠিক আছে। আচ্ছা, এইবার বলি, অনেক দিনের শখ একটা বিন ব্যাগ কেনা। এই জিনিসগুলোকে যে এত ফালতু লাগে, যাই হোক, ওর কাছে এখন পয়সাটা ম্যাটার করে না, কারণ গিফটসের অনেক পয়সা জমে গেছে। কাজে যা যা শখ আছে, জগতের যা যা জিনিস আছে, ও মোটামুটি কেনার চেষ্টা করবে এবং নিজের শখগুলো মেটাবারও চেষ্টা করবে। কারণ কিসের জন্য পয়সা খরচ করা, যদি আমি শখই না মেটাতে পারি, প্রয়োজন তো মিটিয়েই যাচ্ছি। কাজে এরপরে আমার যেটার প্রতি লক্ষ্য থাকবে সেটা হলো শখ। আচ্ছা, এবার চলে আসি, টিনার কিছু কথা বলবো। হ্যাঁ, একটা কথা খুব চলছে ওয়াইটিতে, টিনার সঙ্গে টিনার সোনাই কাকাকে নিয়ে কিছু সম্পর্ক ঘোটালা করার চেষ্টা চলছে। তা এটা অনেক দিন ধরেই চলছিল, সোনাই কাকাকে নিয়ে, কেন সোনাই কাকার সঙ্গে ঘুরতে যায়, সোনাই কাকা ছাড়া তো কেউ নেই। অথচ কিন্তু আমরা সবাই জানি সোনাই কাকা রীতিমতো এনগেজ, এবং একজনের সঙ্গে ওর মনে হয় সম্ভবত রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে, সোশ্যালি ম্যারেজটা এখনও হয়নি। কাজেই ভাবো, হ্যাঁ, এত কিছু জানার পরেও কেউ যদি এইরকম একটা রিলেশনের কথা ভাবতে পারে, যে কিনা অলরেডি রিলেশনে রয়েছে আর একজন ডিভোর্সের লড়াই লড়ছে, তার ছেলেকে পাওয়ার লড়াই লড়ছে, সেই রকম দুজনকে যদি এই রকম কথার মাঝখানে এখন ফেলে দেয়, তাহলে কীরকম লাগে? সে পাড়াতুতো কাকা হোক, নিজের সম্পর্কিত দুঃসম্পর্কের কাকা হোক, সেটা কথা না। যেটার সঙ্গে তুলনা করা হচ্ছে, টন্দীপের সঙ্গে কিমার মেয়ের যে রিলেশনটা তৈরি করা হয়েছিল, তখন যদি বলা হতে পারে, তাহলে এটা কেন বলা হবে না? আরে সেটা হলো, আমাকে যদি কেউ বলো, তাহলে আমি বলবো কেউ বাজে কথা বলেছে মানে আমাকেও বাজে কথা বলতে হবে, এইটার তো কোনো যুক্তি নেই। তার মানে সে বাজে, তার মানে আমিও বাজে, এই হলো কথা। আর কিমার কি মতলব, বা কিমার তো ওর সাথে কোনো ভাই বোনের সম্পর্ক পাতানোর আগে তো ছিল না। সেখানে যদি বা ভেবে থাকে বা হবার ব্যাপার হয়ে থাকে, সেটা কিমা ক্লিয়ার করে দিয়েছে, না ওর মামা ভাগ্নির সম্পর্ক, সেখানে এসব কিছু নেই, হয়ে গেছে। আর তারপরে সেটাকে নিয়ে সেভাবে কিন্তু আলোচনা করা হয়নি। আর কিমাকে নিয়ে কেন আলোচনা করা হয়েছে? কারণ কিমার চরিত্রটাই এরকম। কিন্তু এক্ষেত্রে ওই সোনাই কাকা বা টিনার ক্ষেত্রে কি এরকম কিছু শোনা গেছে? বা শোনা তো গেছে, অবভিয়াসলি শোনা গেছে, দেখা কি গেছে? কিমাকে তো আমরা অনেক জায়গায়, অনেক সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েছি, তার জন্য বলাটা আরও প্রবল বা প্রখর হয়েছে। কিন্তু সেক্ষেত্রে সোনাই কাকাকে কি কোনো জায়গায় দেখা গেছে তার গার্লফ্রেন্ড ছাড়া? এমনকি যখন ঘুরতে গেছিলো সেও কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিলো। তাহলে এরপরেও যখন এরা এইভাবে রিলেশনশিপের মধ্যে কাউকে ঢোকাবার চেষ্টা করে বা অপপ্রচার করে, সেটা না
তার রুচিবোধটাকে পরিচয় দেয়। এমন নয় ওটা বলার জন্য আমি বা টিনা সেই সম্পর্কে নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দেবে, করবে না, কারণ ও বুঝে গেছে কন্ট্রোভার্সি জোনটা কী, মানে ওর এগেনস্টে যারা কন্ট্রোভার্সি করছে তারা কোন লেভেলে যেতে পারে এটাও বুঝে গেছে। সেই জন্য ও এই ব্যাপারে মাথা ঘামাবেই না, আর এটাকে নিয়ে না বাড়ানোই উচিত। যে গল্প করছে সে একদিনের জন্য গল্প করছে, আর এইটা যদি আমরা নিয়ে বারবার বলতে থাকি তাহলে কি হবে, সেই জিনিসটাকে আরও মজা পেয়ে যাবে এবং ওটাকে নিয়ে বলতেই থাকবে। আমার ব্যক্তিগত মতামত এই জিনিসটাকে না বলাই ভালো বা না পাত্তা দেওয়া ভালো। হ্যাঁ, কারণ নোংরা জিনিস নিয়ে তুমি যত ঘাটবে সেই নোংরার গন্ধ সারা ওয়াইটিতে ছড়িয়ে পড়বে, এটা হলো কথা। কারণ এটাই হয়েছে, হ্যাঁ, কন্টেন্টের জন্য লোক ধুনো দিয়েই যায় এবং সেটা বাড়তে বাড়তে একটা সময় বিশাল একটা ভ্যাটে পরিণত হয়। তারপর সেটাকে ক্লিন করার জন্য কোনো মানবাধিকার কর্মীকে রাখতে হবে বা কোনো প্রশাসনকে রাখতে হবে বা কিস করতে হবে, এই তো চলছে ওয়াইটিতে। কাজেই নোংরাটা প্রথমেই বাড়তে দিও না। যারা বলছে বলুক, এক সময় বলতে বলতে তারা থেমে যাবে, ওই নোংরায় আর ধুনো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে চলে আসি টিনার মাকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে, যে ওনার কোনো চিন্তা নেই, ওনার মেয়ের এরম পরিস্থিতি তবুও উনি মুখে রংচং মেখে ভিডিও করতে বসে পড়েন। অ্যাকচুয়ালি আজকে টিনার যা পরিস্থিতি, মানে একটা খুব কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তো সেখানে ওর মার সবসময় আলুথালু, নিজেকে ফিটফাট না রাখা, সব সময় মাথায় হাত দিয়ে বসে থাকা বা গালে হাত দিয়ে চিন্তা করা, কি মেয়েকে যাচ্ছে তাই করে বলা বা কান্নাকাটি করা, এই রকমভাবে হয়তো দেখানোর কথা ছিল। মানে যারা অপোজিটে আছে তারা সেটাই বলতে চাইছে। আচ্ছা, কিন্তু টিনার মা সেসব কিছুই করছে না, উল্টে সে তার দুপাটি দাঁত বার করে সে হাসছে, মুখে রংচং মানে লিপস্টিক পরছে, রিলস করছে, মন ভালো রাখছে নিজেরও এবং বাড়ির সকলের খেয়াল রাখছে, সঙ্গে মেয়েকেও ভালো রাখছে, মেয়ের সামনেও নর্মাল থাকছে, মেয়েকেও নর্মাল থাকতে শেখাচ্ছে। এটাও কিন্তু একটা শিক্ষা যে আমরা যে কোনো বিপরীত পরিস্থিতিতে থাকি না কেন, সেখানে যাতে আমরা চেয়ারফুল থেকে যদি সেই সময়টাকে কাটিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা সেই দুঃসময়টাকেও কাটিয়ে ফেলতে পারবো। এটা কিন্তু একটা শিক্ষণীয় জিনিস। হ্যাঁ, তা বলে কি তাদের চিন্তা নেই? কিন্তু ওই যে 14 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এর ব্লগ বা 5 মিনিট, 1 মিনিটের রিলস বা শর্ট ভিডিও, এতে কিন্তু বোঝা যায় না। কারণ ওইটুকু সময় আমরা কিন্তু নিজেদের একটু মুখে মুখোশ করে জিনিসটা করতেই পারি। দরকার কি আমার ভিউয়ার্সদের আমার দুঃখগুলোকে বোঝাবার? উল্টে আমি চেষ্টা করি না। ওদের হয়তো এটাই মনোভাব যে আমাদের ভিউয়ার্সরা এত পয়সা খরচ করে, নেট খরচ করা মানে তো পয়সাই খরচ করা, আমাদের দেখছে, আমাদের ফলো করছে, আমাদের সাপোর্ট করছে, কি আমাদের ডিসরেসপেক্ট করছে, যাই করুক, দেখছে তো, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, তাহলে তাদের আমি চেষ্টা করি একটু হাসাবার, একটু এন্টারটেইন করার, এটাই ওর মোটিভ, ওদের মোটিভ, তো সেটা সেভাবেই চলছে। আচ্ছা, আপনারা যারা বলছেন যে টিনার মার এগুলো করা উচিত কারণ তার মেয়ের সংসারটা ভেঙে গেছে, একদম পারফেক্ট। আপনাদের চিন্তাভাবনাকে আমি স্যালিউট জানাই, রেসপেক্ট জানাই, কিন্তু আপনাদের আরেকটা জিনিস মনে হয় না, আরেকটা অপর দিকেরও ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে একটা ছেলে তার মা বাবা বাচ্চাটাকে নিয়ে থাকে, ওই সেই ফ্যামিলির মাকে দেখে তো কখনো মনে হয়নি যে তার প্রচণ্ড দুঃখ হচ্ছে, সে না খাওয়া বন্ধ করে দিচ্ছে বা দুশ্চিন্তায় কোনো রান্না করছে না বা ভালো সেজেগুজে কোনো নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে না বা কেউ আসলে বাড়িতে গল্প করছে না বা বাড়িতে পিকনিক হতে দিচ্ছে না, যে ছেলের সংসার ভেঙে গেছে, ছেলের একটা ভরা সংসার ভেঙে গেছে, বাড়ি থেকে বউ চলে গেছে, পালিয়ে গেছে, যা ইচ্ছা যা ইচ্ছা, যারা অপোজিটে আছে বসিয়ে নাও। এই পরিস্থিতিতে সেই ছেলের মার কী কর্তব্য ছিল? তা সেই ছেলের মা যদি মন খুলে হেসে প্রাণ খুলে লোকজনের সঙ্গে মিশতে পারে, লোকের বাড়ি পাড়া বেরিয়ে গল্প করতে পারে, সেও কিন্তু ঠোঁটে লিপস্টিক দিয়ে শাড়ি পরে সেজেগুজে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে, বা বাড়িতে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকে পিকনিক করে রান্না করে খাওয়াতে পারে, অন ক্যামেরা এসে লাইভে বসে হাসতে পারে, তাহলে সে যদি পারে, সে যদি দুঃখী দুঃখী না দেখাতে পারে, তাদেরও তো সংসার ভেঙে গেছে, শুধু মেয়েটার একার সংসার তো ভাঙেনি, ছেলেটারও তো সংসার ভেঙে গেছে, তাহলে সেই মহিলাকে কেন কিছু বলা হচ্ছে না? তাহলে সে রিলস করছে না, বলবে উনি তো আর রিলস করছে না, কুকিং শো তো করছেন, রান্নার ভিডিও তো দিচ্ছেন, ব্লগিংয়ের মধ্যে কথা তো বলছেন এবং বেশ উচ্চস্বরেই বলছেন এবং বেশ ছেলের মানে কাণ্ড কারখানায় বুক ফুলিয়ে অহংকারে মাথা উঁচু করে বলছেন। কই কখনো তো মাথা নিচু করে বা দুঃখে যে আমার ছেলেটা সংসার করতে পারলো না, আমার নাতিটা তার মাকে পেল না, আমার বৌমাটা আমাদের বুঝলো না,
কই কখনো তো বলতে শুনলাম না। হ্যাঁ, প্রথম দিকে ২-১ বার কেঁদেছে, আমরা দেখেছি, কিন্তু সেটা ভয়ে। ভয়ে যে যদি ওই মাল রিকভারির দিন, কেন? সে তো এখন বুঝতে পারছি, কারণ ছেলেটাকেও ওরা নিতে চেয়েছিল। শুধু জিনিস নেওয়ার জন্য চেঁচামেচি হয়নি সেদিন বাড়িতে। যে চেঁচামেচিগুলো হচ্ছিল শুধু জিনিস নেওয়ার জন্য হয়নি, ওই ছেলেটাকে নেওয়ার জন্যই হয়েছে। এবং ওরা আগে থেকেই জানতো যে আসবে, এরকম ঘটনা ঘটবে, ওই জন্য ওই ছেলেটাকে বাড়িতেও রাখতে দেয়নি। যদি বাড়িতে থাকলে ছেলেটাও মাকে চিনিয়ে জড়িয়ে ধরে, তাহলে হয়তো তারা আর দূরে রাখতে পারতো না, সরিয়ে রাখতে পারতো না। বুঝতে পারছো কি হয়েছিল? তাহলে এইটা হলো আমার তরফ থেকে, যারা বলছো টিনার মা মুখে রংচং মেখে রিলস করছে কেন, তাদের উদ্দেশ্যে এইটুকু বলা বা বোঝানো বা ভাবানো যে এটাও তোমরা ভাবো। এমন বলছি না তোমরা বলা ছেড়ে দাও, কিন্তু তোমরা এটাও তো ভাবো যে অপর দিকেও কিন্তু ওরা নর্মালি রয়েছে, ওরাও কিন্তু কেস খামারিতে ডুবে রয়েছে, তবু কিন্তু ওরা ডেলি লাইফ মুখে হাসি রেখেই দেখাচ্ছে। তাহলে এটা হলো পার্ট অফ ব্লগিং। আচ্ছা, এবার চলে আসি কিছু কেস সংক্রান্ত কথায়, যেটা কিনা গত তোমার 24শে মে যেটা হলো। হ্যাঁ, অনেকেই আমাকে প্রশ্ন করেছো কি হলো। হ্যাঁ, অবশ্য করে একটার ব্যাপারে তো আমি কথা বলেইছিলাম যে একটা ইনজাংশন জারি করার ব্যাপার আছে। তার সঙ্গে আরেকটা কেস টন্দীপের তরফ থেকে টন্দীপ করেছে, সেটা টাইটেল স্যুট করেছে, মানে তার সম্পত্তির ব্যাপারে একটা কেস করেছে, যাতে সেখানে টিনা কোনো হস্তক্ষেপ না করতে পারে বা সম্পত্তি বেহাত না হয়ে যায়, বা এটাও বলতে পারো সম্পত্তির অংশীদার কাউকে না করতে হয়, এই জাতীয়, মানে নিজে সম্পত্তিটাকে সেভ করা। আমি তো ফুল ডিটেলস বলতে পারবো না, তার জন্য বলছি না। কেন বলবো না? কারণ এখানে বলাটা ঠিক হবে না। নিজের সম্পত্তিকে বাঁচানোর জন্য এই কেসটা করেছে, অর্থাৎ একটা প্রিকশন নিয়েছে। হ্যাঁ, অবশ্য করেই ছেলের সম্পর্কে কিছুই করেনি, একটা ইনজাংশন করে রেখেছে যেটার কোনো মূল্য নেই। কাজেই এটা হলো ব্যাপার। ওর কাছে ছেলের ভ্যালু আছে, অবশ্য করেই আছে, কারণ টিনাকে কষ্ট দেওয়ার জন্য ছেলেটাকে নিজের কাছেও রাখতে চায়। এছাড়া ছেলেকে রাখার বা ছেলের প্রতি বিশাল যে একটা কিছু অ্যাফেকশান আছে, সেরম ব্যাপার নেই। বংশধর হিসেবে আছে, সেটা হতে পারে, আর অধিকার বোধ থেকে ভাবছে। কিন্তু যদি দেখে ছেলেকে রাখতে গেলে ওর অনেক কিছু হারাতে হবে, সেক্ষেত্রে হয়তো ও ছেলেকে ছেড়েই দেবে, সেটা কথা নয়। কথাটা হচ্ছে আর কিছু করতে পারবে না। যেটুকু করতে পারার সেটা হলো যেটা করেছে, ওইটুকুই করেছে, এর বেশি ওর কিছু করার নেই। কারণ তোমাদের আর কটা দিন ওয়েট করতেই হবে, ভোটের দিন, ভোটের রেজাল্ট, তারপরেই আবার এমন কিছু আসবে যেটা থেকে তোমরা জানতে পারবে নেক্সট কি হচ্ছে বা কি হবে। অবশ্য করে বুঝতেই পারছো, মাঝে মাঝেই শুনছে, আজও শুনলে ফাঁড়িতে গেছে, কাজে কাজ তো হচ্ছে, কারণ ডেকে যখন পাঠাচ্ছে নিজে থেকে যায়নি, তার মানে কাজ চলছে। এইটুকুই তোমরা বোঝো, এইটুকু আমাদের পক্ষেও অনেকটা, কারণ টিনা করছে অ্যাটলিস্ট ছেলেকে পাওয়ার জন্য ও জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। আর বাদ বাকি যেটুকু টন্দীপ বেড়েছে বা ওর সঙ্গেও দিদিরা বাড়ছে বা বাড়াবাড়ি করেছে বা করছে, এখন একটু কমেছে, যাই হোক, বা যে দু একজন করছে, সেটা পরে হবে, আগে বাচ্চাটা আসুক, নেক্সট রিভেঞ্জগুলো এক এক করে নেওয়া হবে। বুঝতে পারছো? কারণ সব কিছু নিয়ে চলতে গেলে কিন্তু মানুষ হ্যাপাজার্ট হয়ে যায়। একটা একটা করে আসুক, লক্ষ্য একটা। আমারও এটাই পন্থা। আগে যেটা মনে হচ্ছে এইটা আমার দরকার, মানে এটা আমার নিজের, যেটা কিনা কেউ আমাকে পেতে দিচ্ছে না, যেটার জন্য এই 8-9 মাস লড়াই করে যাচ্ছি, ভেতরে ভেতরে লোক জানতেও পারেনি, এখন জানতে পারছে, হয়তো বা বুঝতেও পারছে। তার জন্য অনেক কিছু হচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাবার্তা শুনলেই তাদের কথার ঝাঁজে অনেক কিছুই বুঝতে পারবে। তার জন্যই নানান রকম অন্যরকম কথাবার্তা হচ্ছে, সেরমভাবে মাতৃত্ব নিয়ে হয়তো বা আর কিছু বলা হচ্ছে না, কারণ বোঝা যাচ্ছে ভেতরের জিনিস বেরিয়ে আসছে, এদের মুখ দিয়ে আসছে, আমরা কিন্তু ওদের মুখের কথাই বলছি। কাজেই এতদিন যারা বলেছো কেন বলনি, তাদের মুখে তো ঝামা ঘষেছে, টিনার পদক্ষেপটা তাদের মুখে ঝামা ঘষেছে। এরপরে ছেলে আসার পরে আরও অনেক কিছু হবে। কাজে যেসব ফাঁকা আওয়াজ বসে বসে কিমা এবং তার সঙ্গে 2-1 জন লোক বলছে, ওদের বলতে দাও, কদিনই বা বলবে, বলুক না। এইটুকু শোনো, আর অবশ্য করে টিনার মানে নেক্সট পদক্ষেপগুলো ফলো করো। কারণ টিনা যাদের সঙ্গে রয়েছে বা যে টিম টিনাকে সাপোর্ট দিচ্ছে, তারা অনেক মানে এক্সপেরিয়েন্সড বলা যেতে পারে এবং ঠিক রাস্তায় আছে। ব্যাস এটুকুই, এর বেশি বলবো না।
আর অবশ্য করেই তোমাদের মতো আমরাও ওয়েট করছি নেক্সট দিনগুলোর জন্য। অবশ্য করে আগে ভোট দিয়ে নিই, রেজাল্টটা বেরোক, সেটার আগে উত্তেজনা রয়েছে, নেক্সট পরেরগুলো তো রয়েছে। যাই হোক, টনদীপের ভিডিওতে আজকে যা যা দেখলাম এবং টিনার বিষয়ের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস করো আর নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।